আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমরা প্রথম এপিসোডে দেখেছি জিয়ান একদল খুনির হামলার মুখে পড়েছে, কিন্তু প্রশ্ন হলো একজন সাধারণ মেয়ে হয়েও সে কিভাবে স্নাইপারের হাত থেকে নিজেকে বাঁচালো। দ্বিতীয় এপিসোডে আমরা ফিরে যাব জিয়ানের অতীতে, যেখানে লুকিয়ে আছে তার চাচার আসল পরিচয় আর জিয়ানের বেঁচে থাকার গোপন মন্ত্র। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেমা শহর। আর আমি শাকিল আছি আপনাদের সাথে। গল্পের এই অংশটি আমাদের নিয়ে যায় জিয়ানের অতীতে, যেখানে আমরা দেখি তার আজকের এই কঠিন ব্যক্তিত্বের পিছনে আসল কারণ। দাদির মৃত্যু দিয়ে কাহিনী সূত্রপাত হলেও সেই সুখের ছায়া যে কত দ্রুত এক রক্তক্ষয়ী বিভীষিকায় রূপ নেবে তা ছিল জিহানের কল্পনারও বাইরে। জিহানের ছোটবেলা সেই দিনটি ছিল অত্যন্ত বিঘ্ন। দাদির শেষকৃত্যের অনুষ্ঠানে সবাই যখন শোকাহত, ঠিক তখনই পর্দার আড়ালে এক ভয়ানক ষড়যন্ত্র জাল বোনা হচ্ছিল। জিয়ানের বাবা মা দাদির অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ তদারকি করছিলেন, কিন্তু হঠাৎ করে এক রহস্যময় ঘটনায় তারা দুজনেই মারা যান। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছোট্ট জিয়ান তার বাবা ও মা উভয়কে হারিয়ে সম্পূর্ণ একা হয়ে পড়ে। দাদির মরাদের পাশে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট মেয়েটি তখনও বুঝতে পারেনি যে তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়গুলো চিরতরে কেড়ে নেওয়া হয়েছে। বাবা মার মৃত্যুর পর শোক কাটানোর আগে শুরু হয় বেঁচে থাকার লড়াই। ছোট্ট জিয়ানকে যখন হাসপাতালে নেওয়া হয়, তখন গভীর রাতে একদল পেশাদার কিলার তাকে মারার জন্য সেখানে হানা দেয়। কল্পনা করুন, একটি অসহায় শিশু হাসপাতালে অন্ধকারে করিডোরে প্রাণের ভয়ে দৌড়াচ্ছে, আর তার পেছনে প্রতিধ্বনি হচ্ছে ঘাতকদের বাড়ির বুটের শব্দ। জিয়ান যখন প্রায় কণ্ঠাসা, যখন মৃত্যু তার খুব কাছে, ঠিক সেই মুহূর্তে এক রহস্যময় অথচ অদম্য ত্রাতা হিসাবে পর্দায় আবির্ভাব ঘটে তার চাচা জিনমানের। জিনমান অত্যন্ত ক্ষিপ্রতার সাথে সেই খুনিদের হাত থেকে জিয়ানকে ছিনিয়ে নেন। হাসপাতালে সেই রক্তাক্ত পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করে যখন তিনি কুলে নেন, তখনই বোঝা যায় এই মানুষটি এখন থেকে জিয়ানের একমাত্র ডাল। জিনমান জানতেন এই শত্রুরা সাধারণ নয়, বরং তারা জিয়ানকে সহজে ছেড়ে দেবে না। তাই তিনি তাকে শহর থেকে অনেক দূরে এক দুর্গম নির্জন পাহাড়ি এলাকায় চলে যান। জিনমান বুঝতে পেরেছিলেন জিয়ানকে যদি সাধারণ বাচ্চাদের মতো আদর্শ দিয়ে বড় করা হয়, তবে সে একদিন এই নেকড়েদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে না। তিনি নিজের সমস্ত ক্ষমতা এবং আবেগ আড়াল করে জিয়ানের প্রতি কঠোর হতে শুরু করেন। তিনি জিয়ানকে শিখাতে থাকেন সতর্কতা, চারপাশে প্রতিটি শব্দ এবং সামান্যতম নাড়াচাড়ার উপর নজর রাখা, মানসিক দৃঢ়তা, চোখে জল ফেলা দুর্বলতা নয়, বরং কঠিন পরিস্থিতিকে মেনে নেওয়া, বেঁচে থাকার কৌশল, প্রতিকূল পরিবেশে কিভাবে নিজের বুদ্ধি খাটিয়ে লড়াই করতে হয়। ছোট্ট জিয়ানের কাছে তার চাচাকে তখন এক নিষ্ঠুর মানুষ মনে হলেও জিনমানের প্রতিটি রূপ পদক্ষেপের পিছনে ছিল এক গভীর উদ্দেশ্য। তিনি জিয়ানকে একটি জীবন্ত অস্ত্রে পরিণত করতে চেয়েছিলেন, যাতে ভবিষ্যতে যখন খুনিরা আবার ফিরে আসবে, তখন যেন জিয়ানকে আর কারো অপেক্ষায় থাকতে না হয়, সে যেন নিজেই নিজের জীবন রক্ষা করতে পারে। জিয়ানের শৈশব আর 10টা সাধারণ শিশুর মতো খেলনা আর রূপকথার গল্পে ঘেরা ছিল না। তার অভিভাবক চাচা জিনমান জানতেন যে জিয়ানের আশেপাশে যে শত্রুরা উৎপেতে আছে, তাদের হাত থেকে বাঁচতে হলে তাকে কেবল সাধারণ পড়াশোনা করলে চলবে না। তাই তিনি শুরু করেন এক অদ্ভুত এবং রহস্যময় প্রশিক্ষণ। জিনমান কখনোই জিয়ানকে সরাসরি তলোয়ার চালানো বা বন্দুক চালানো শেখাননি। তিনি চেয়েছিলেন জিয়ান যেন আগে নিজের মস্তিষ্ক ব্যবহার করতে শেখে। তার ট্রেনিং গুলো ছিল অনেকটা খেলনার মতো, কিন্তু সেই খেলার প্রতিটি ধাপ ছিল জীবন মৃত্যুর সমান। তার মধ্যে হলো অন্ধকারে বন্ধু হওয়া। জিনমান জিয়ানকে শিখিয়েছিলেন অন্ধকারের সাথে সখ্যতা গড়ে তুলতে। অনেক সময় তিনি বাড়ির সব আলো নিভিয়ে দিতেন, বা তাকে এমন কোনো অন্ধকারে ঘরে রেখে আসতেন যেখানে নিজের হাতটাও দেখা যেত না। উদ্দেশ্য ছিল একটাই, চোখ যখন কাজ করা বন্ধ করে দেবে, তখন যেন জিয়ানের কান এবং স্পর্শ করার ক্ষমতা সজাগ হয়ে ওঠে। তিনি শিখিয়েছিলেন অন্ধকার মানে ভয় নয়, অন্ধকার হলো লুকিয়ে থাকা সবচেয়ে নিরাপদ জায়গা। নিঃশব্দ বিচরণ ও লুকোচুরি। তাদের বাড়িতে প্রায় এক ধরনের লুকোচুরি খেলা হতো, কিন্তু এই খেলা ধরা পড়া শাস্তি ছিল খুব কঠিন। জিয়ানকে শিখতে হয়েছিল কিভাবে কাঠের মেঝের উপর দিয়ে হাঁটার সময় কোনো শব্দ না করে পা ফেলতে হয়, কিভাবে নিজের শ্বাসের গতি কমিয়ে আনতে হয় যাতে ঘরের ভিতরে থাকা অন্য কেউ তার উপস্থিতি টের না পায়। আজ যখন প্রফেশনাল কিলাররা তার বাড়ির ভিতরে ঢুকে পড়ছে, তখন জিয়ান বুঝতে পারছে কেন নিঃশব্দ চলাফেরা করাটা এত জরুরি ছিল। জিনমানের ট্রেনিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল পারসেপশন বা পরিস্থিতি অনুধাবন করা। তিনি জিয়ানকে শিখাতেন কিভাবে একটি ঘরে ঢোকার সাথে সাথে সেখানকার প্রতিটি দরজা, জানালা এবং পালানোর পথগুলো চিনে নিতে হয়। তিনি তাকে শিখিয়েছিলেন কখনো কেবল যা দেখেছো তার উপর বিশ্বাস করো না, আর যা দেখছো না তার অস্তিত্ব কল্পনা করতে শেখো। এই শিক্ষার কারণে জিয়ান বুঝতে পারে কোথায় স্নাইপার লুকিয়ে থাকতে পারে বা কোন দেওয়ালে আড়ালে শত্রু উৎপেতে আছে। স্ক্রিনের এই অংশটি দর্শকদের গায়ে লুম খাড়া করে দেবে। জিয়ানের শৈশবের একটি ঘটনা আমাদের স্তম্ভিত করে দেয়। একবার জিয়ান একটি বাঘের কাছে আটকে গিয়েছিল। হিংস্র বাঘটি যখন
তার খুব কাছে, তখন যে কেউ আশা করবে তার চাচা ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করবেন। কিন্তু জিনমান তা করেনি। তিনি খাঁচার বাইরে নিরাপদ দূরত্বে দাঁড়িয়েছিলেন। জিয়ান যখন ভয়ে চিৎকার করছিল, জিনমান তখন অত্যন্ত শান্ত গলায় দূর থেকে তাকে নির্দেশ দিচ্ছিলেন, জিয়ান চিৎকার করো না, তোমার চিৎকার বাঘটাকে আরো উত্তেজিত করছে। মাথা ঠান্ডা করো, ওর চোখের দিকে তাকিও না, বরং আস্তে আস্তে পিছনের দিকে আসো, তোমার চারপাশটা দেখো, বের হওয়ার পথ কোথায়। জিয়ানের কাছে সেই মুহূর্তে তার চাচাকে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ মনে হয়েছিল। তার মনে হয়েছিল চাচা তাকে ভালোবাসেন না, বরং তিনি তাকে মারতে চান। সেই বাঘের খাঁচায় কাটানো প্রতিটি সেকেন্ড ছিল জিয়ানের জন্য যন্ত্রণার। কিন্তু শেষ পর্যন্ত চাচার নির্দেশ মেনেই সে মাথা ঠান্ডা রেখে সেই নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেরিয়ে এসেছিল। দীর্ঘদিন ধরে জিয়ান তার চাচার এই অদ্ভুত আচরণ এবং কঠোরতার জন্য তাকে মনে মনে ঘৃণা করে এসেছে। তার মনে হতো কেন অন্য সব চাচার মতো জিনমান তাকে আদর করে না, কেন সবসময় তাকে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কিন্তু আজ যখন জিনমান বেঁচে নেই এবং একদল সশস্ত্র খুনি ড্রোন আর স্নাইপার নিয়ে জিয়ানের বাড়ি ঘিরে ফেলেছে, তখন সে প্রতিটি মুহূর্তে তার চাচার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। যখন সে অন্ধকারে বাংকারে লুকাচ্ছে, তখন চাচা সেই অন্ধকারের শিক্ষা তাকে পথ দেখাচ্ছে। যখন সে শত্রুর গুলি শব্দ বিচলিত হচ্ছে না, তখন সে বাঘের খাঁচার শিক্ষা তাকে মাথা ঠান্ডা রাখতে সাহায্য করছে। আজ এই বিপদের দিনে দাঁড়িয়ে জিয়ান বুঝতে পারছে জিনমান তাকে ঘৃণা করতেন না, বরং তিনি তাকে এতটাই ভালোবাসতেন যে নিজের অবর্তমানেও যেন জিয়ান পৃথিবীর কোনো শক্তির কাছে হার না মানে সেই ব্যবস্থা তিনি করে গিয়েছিলেন। চাচা সেই অদ্ভুত ট্রেনিং ছিল আসলে তার জন্য দেওয়া সবচেয়ে বড় উপহার। অতীতে সেই হার হিম করার স্মৃতি থেকে আমরা যখন বর্তমানে ফিরে আসি, তখন দেখি পরিস্থিতি আরো অনেক ভয়াবহ। জিয়ানের বাড়ির চারপাশে এখন এক যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছে। কিন্তু যারা আক্রমণ করছে তারা কোনো রাস্তা সাধারণ গুন্ডা বা ছিচকে চোর নয়, এরা হলো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এস ক্লাস প্রফেশনাল হিটম্যান। এদের প্রশিক্ষণ আর আধুনিক মারণাস্ত্র সাধারণ মানুষের কল্পনারও বাহিরে। এই আক্রমণকারীদের মধ্যে সবচেয়ে রহস্যময় এবং দুর্দর্শ চরিত্র হিসাবে আবির্ভূত হয় মিনহাই। মিনহাই কেবল একজন সাধারণ কিলার নয়, সে একজন এস ক্লাস লেভেলের যোদ্ধা। তার চলাফেরা চিতার মতো ক্ষিপ্র আর লক্ষ্যভেদ অত্যন্ত নিখুঁত। কিন্তু স্ক্রিনের সবচেয়ে বড় টুইস্ট এখানেই, মিনহাই কি জিয়ানকে মারতে এসেছে নাকি সে জিনমানের কোনো পুরনো বন্ধু যে জিয়ানকে বাঁচাতে এসেছে। পর্দায় যখন মিনহাইয়ের অস্ত্র হাতে জিয়ানের সামনে দাঁড়ায়, তখন দর্শকদের মনে এক তীব্র টানটান উত্তেজনা তৈরি হয়। তার চোখের দৃষ্টিতে খুনের নেশা নাকি কোনো গোপন প্রতিজ্ঞার ছায়া, তা বোঝা বড় দায়। জিয়ান যখন একা সেই বিশাল বাড়িতে কোণঠাসা, তখন মিনহাইয়ের উপস্থিতি পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এই রহস্যময় এপিসোডটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়, যে অন্ধকারের জগতে এই খুনিরা আসলে কার পক্ষে কাজ করছে। এপিসোড 2 এর শেষে এসে দর্শকদের মনে হাজারো প্রশ্নের পাহাড় জমে উঠে। যে মেয়েটি কাল পর্যন্ত জানতো না তার চাচা আসলে কে, সে আজ এক বিশাল অপরাধ সাম্রাজ্যের উত্তরাধিকারিণী। কিন্তু এই উত্তরাধিকার কি তার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? সবচেয়ে বড় যে প্রশ্নটি দর্শকদের মাথায় ঘুরপাক খাচ্ছে তা হলো, জিনমান কি আসলে মারা গিয়েছেন? একজন মানুষ যিনি এত নিখুঁতভাবে সবকিছু পরিকল্পনা করতে পারেন, তিনি কি এত সহজে মারা যেতে পারেন? নাকি এই পুরো মৃত্যু এবং আক্রমণ জিনমানের কোনো এক বিশাল মাস্টার প্ল্যানের অংশ? হয়তো তিনি জিয়ানকে চূড়ান্ত পরীক্ষার মুখে ঠেলে দিয়েছেন, যাতে সে সত্যি সত্যি তার এই বিশাল সাম্রাজ্য সামলানোর যোগ্য হয়ে ওঠে। জিয়ান কি পারবে চাচার দেওয়া সেই অদ্ভুত ট্রেনিং কাজে লাগিয়ে এই এস ক্লাস কিলারদের হাত থেকে বেঁচে ফিরতে? সে কি পারবে মার্দেল পেশে জটিল কোডগুলো সবসময় ব্যবহার করে নিজের মিত্র খুঁজে নিতে? চারদিকে যখন ঘেরাও করা ড্রোনের আক্রমণ আর দক্ষ স্নাইপারদের নজরদারি, তখন জিয়ানের প্রতিটি পদক্ষেপ হতে হবে মরণজয়ী। বন্ধুরা, এর সব পর কিলার্সের দ্বিতীয় এপিসোডটি এখানে এক চরম উত্তেজনার মুখে শেষ হয়ে যায়। জিয়ানের এই লড়াই কি কেবল শুরু? পরবর্তী এপিসোডে আমরা দেখব কিভাবে সে একের পর এক ঘাতকদের বুদ্ধিতে হারিয়ে দিচ্ছে। যদি আপনারা এই সিরিজের পরবর্তী এপিসোডের বিস্তারিত এক্সপ্লেনেশন পেতে চান, তবে এখনই কমেন্টে লিখে ফেলুন পার্ট 3। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্টই আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রহস্যের সাথে থাকুন।